দেখো তো কেমন কেমন লাগে? খুব সুন্দর লাগে, ভিডিও দেখেছো তো আমার? দারুণ দারুণ। আমি মানে এত ভালো লেগেছে তোর মানসিকের পুজো। হ্যাঁ। আজকে 12 বছর পূর্ণ হলো। এটা রক্ষাকালী ঠাকুর পুজো। তখন টমেটো নেওয়া হচ্ছে, দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কাল আমার বন্ধুর পৈতের মেন কাজ, তো তার জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি। ওরা ডাকতেছিল, এবার ডাক্তার তো ছিল, কালকে দেরি করে ঘুমিয়েছি তাই। তো আজকে যাব এখন সবজি টবজি কিনতে যাবো, মাছ টাছ কিনবো। বাড়ির লোক তো সকালে খাবে। 7টায় আসার কথা ছিল, 10টা বাজে এখন। তো যাবো ওখানে, কি করি না করি তোমরা দেখো। তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে, চলো ব্লগটার সঙ্গে থাকবে। তো চলো। গাড়ি কোথায় রেখেছিস? গাড়ি ভাতটা যে এই চালাটা ঘুরি করে। বাড়িতে তালা মেরে দিই, চাবিটা মাকে দিয়ে দিই। মা ছিল না সকালবেলায়। ও মা, চাবিটা নিয়ে যাও, চাবিটা নিয়ে যাও। মা মনে হয় বাজার গেছিল সকালবেলায়। চ হাফ প্যান্ট পরেছি, উপর পর্যন্ত দেখা আমার। হ্যাঁ, তো যাই এখন বাজারের দিকে। এ ঝোলা টোলা নিচ্ছিস তো? ঝোলা তো কাকিমা কি বলছে? কাকিমা বলছে হ্যালো গাইস, আমার ব্লগ গুলো দেখো তো কেমন লাগে? ভালো লাগে। আয় হ্যাঁ, আমার বাজারে একটাই আছে তো বলি না তাই বেড়াই। চ আজকে মেঘলা মেঘলা করছে, যাবো বাজারের দিকে। তো যাও। তো আমরা এখন চললাম বাজারের দিকে। খাবারগুলো নিয়ে গেল ময়লা। হ্যাঁ বলছো ওটা। তো আমরা চলে এসেছি বাজারে মাছ নিতে। এটা আমাদের কাটোয়ার মাছের বাজার। তো এখানে মাছ টাছ নেবো, তারপরে সবজি নিতে যাবো আরেক জায়গায়। এখানে আমরা মাছ নিতে চলে এসেছি। আগে থেকে জানাই বলছে, বন্ধুত্ব বলে রেখেছিল, মাছ এনে রেখে দিয়েছে। এদিকে আরো সব মাছের দোকান আছে, এটা গোডাউন বলে যাকে গে। তো ওখানে সব রকম মাছ টাছ পাওয়া যায়, পাইকারি রেটে পাওয়া যায়। কাটোয়ার এটা মাছের বাজার নয়, বিখ্যাত। ওইদিকে আরো আছে, তোমাদের দেখায়। ওইদিকে সব রকম মাছ পাওয়া যাবে। ওই পুরোটা, এই পুরোটা হচ্ছে শুধু মাছই পাওয়া যায়। আরেকটা মাছ তোমাদের দেখায়, দেখো ভেটকি মাছ। তো সাইজটা দেখো ভেটকি মাছের, দেখো দেখছো কত বড়, দেখো সাইজটা জাস্ট। পাবদা মাছ, এটা রেডি করে রেখে দিয়েছে কালকের জন্য। প্যাকেটে করে পুরো সিল করে রেখে দেবে। চ হয়ে গেছে, মাছ নেওয়া হয়ে গেছে বাড়ির জন্য। আর এদিকে একটা জিনিস দেখো তোমরা, কত রকমের সবজি বসেছে দেখো পরপর লাইন দিয়ে। এদিকেও বসেছে, এদিকেও বসেছে, পুরো লাইন দিয়ে সবজি বসে। সকালে টাটকা সবজি এখানে পাওয়া যায়। আমাদের এটা কাটোয়ার নিচু বাজারে বাজার এটা। তো ওই সামনে ওরা আছে। এরপর আমরা এগুলো সকালে রান্নার জন্য তো বাড়িতে দিয়ে, তারপরে কালকে রান্নার জন্য যেই সবজিগুলো লাগবে বড় ভোজের জন্য, তো সেখানে যাবো আনতে। আর বৃষ্টি হয়েছে হালকা হালকা, গাড়ি পুরো ভিজে গেছে। ও লাগে লাগে, সকাল থেকে বৃষ্টি হয়েছে। এখন আমরা এলাম এখানে, গাড়ি লাগাবো গাড়ি স্ট্যান্ডে। তারপরে ওদিকে যাব, ওদিকে মাল নেবো, তারপরে সবজি মাল নেবো, সব কিছু নেবো। এই কাকার কাছ থেকে তো নিই, এই কাকার কাছ থেকে নিই। তো আমরা চলে এসেছি সবজি মার্কেট। এখানে হোলসেলার মাল পাওয়া যায়। তো দেখি কাকা কোথায় আসে।
তোরে এখানে এঁচড় নিয়ে নিয়েছি, আরো বাকি জিনিস নেবো। আর কি কি নেবে দেখ, লিস্ট দেখ, লিস্ট দেখে দেখে মিলিয়ে নে। ভাইয়ের প্রচুর দায়িত্ব, মামার প্রচুর দায়িত্ব। সব শেষ হয়ে গেলে পটল নেওয়া হচ্ছে, পটল চিংড়ি হবে। তো ওইদিকে কিছু সবজি নেওয়া হয়েছে, ওখানে সব সবজি পেলাম না, আবার এইদিকে চললাম। এটা আমাদের স্টেশন বাজার, মালগুদুম যাকে বলে, ওই সামনে। তো ওখানে সব পাইকারি রেটে সবজি পাওয়া যায়, তো ওখান থেকে নেবো সবজি। এবার তখন টমেটো নেওয়া হচ্ছে, চাটনি আরও যেগুলো লাগবে তার জন্য। তো ফলের দোকানে এসেছি এখন, চাটনির জন্য আমসত্ত্ব নেবো, খেজুর নিয়েছি, আরও যা যা লাগবে নেবো। কিছুক্ষণ আগে দেখো বৃষ্টি পড়ছিল, এখন আবার রোদ উঠে গেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, আবার রোদ উঠে গেছে। এটা ভাইয়ের দোকান, ভাইয়ের দোকান থেকে সব নিয়ে নিয়েছি জিনিসপত্র। আমাদের সব বাজার করা হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছি টোটো আসার জন্য। বন্ধুদেরকে ফোন করেছিলাম আসবে, তারপরে মাল কোটা সব তুলবে, বাড়ির দিকে যাবো। চলে এসছে ভাই আমার। A few moments later. মাল সব ভরে দিয়েছি, এবার এলাম বন্ধুদের বাড়িতে। বাইরে চরম গরম। ভিডিও দেখেছো তো? দারুন দারুন, আমি মানে এত ভালো লেগেছে তোর ভিডিও, কি বলবো, সত্যি আমি তাই বলছি। এরকম করে তোমরা পাশে থাকো, তাহলে আরো ভালো ভালো ব্লগ দেখতে হবে। একটা ফিডব্যাক নিলাম দিদির কাছ থেকে। বাড়ি যাবো, বাড়ি যাবো। 3 hours later. সো হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো সকালে তো তোমাদের দেখিয়েছিলাম বাজার টাজার করতে গেছিলাম, তারপরে বাড়ি চলে গেছিলাম। তো আর ভিডিও সেরকম করা হয়নি। তো আবার এখন 6টা বাজবে আই থিঙ্ক। তো সে দুটো বন্ধু রাখতে গেছিলো, ওদের সঙ্গে এসেছি। ওখানে দোকানে তাকাতা করছে। আর একটা বন্ধু গেছে একটু কাজে, তো চা খেতে এসেছি। চাটা খাবো, আরও কী কী করি না করি সব তোমাদের দেখাবো। তো ব্লগটা দেখো তোমরা। কাটার একটা নাম করা চায়ের দোকান, এখানেই চা খাবো। ভিড় আছে, চাটা বলে এসছে, তো চাটা নেবো এরপরে। ডিমটা নিতে হয়, ডিমটা নিতে হয়। রাতে রান্না হবে, ওই জন্য কালকের জন্য লাগবে লজে। পকোড়া লেগে যাবে, হ্যাঁ ওটা পকোড়া লেগে যাবে। হ্যাঁ একবারে নিয়ে নে, পকোড়াও তো লাগবে। পকোড়ার জন্য কালকে ডিম দেবে, ওখানেও লাগবে। আর আজকে রাতে রান্না হবে, ওটার জন্যও লাগবে, ওর জন্য নিতে এসছি ডিম। তো হ্যালো গাইজ, এখন বাজছে 9টা মতো। তো তখন চাটা খেয়ে এসে বাড়ি চলে এসেছিলাম। তারপর এখন যাব আমরা একটা কাকিমার বাড়িতে, কালী পুজো আছে, তো ওখানে নেমন্তন্ন আছে, তো ওখানেই যাবো। চলো তারপর তোমার সাথে কথা হচ্ছে ওখানে গিয়ে। ঠাকুরটাও দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে, দেখো বাড়িটা সাজিয়েতে কত সুন্দর। ভিতরে গিয়ে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি। দেখো তোমরা, এটা রক্ষাকালী ঠাকুর পুজো হয়েছে। ওই ছাদে লোকজন খাওয়ানো হচ্ছে, দেখায় না না, এখানে খাওয়ানো হচ্ছে সব। তো আমরা এবার খেতে বসবো, দেরি হয়ে গেছে, দেরিতে এলাম। বসে আছি, ওদিকে ভিড় আছে তার জন্য। আর এরপরের ব্যাচে বসবো খেতে, এখনো বসিনি। ঘরে বসতে তারপরে খাবো। ঠাকুরের প্রসাদ বারবার করে বলেছিল আসতে, আমার দেরি হয়ে গেছে, তাও এলাম। সব রকম প্রসাদ রাখা আছে এখানে, পোলাও আছে, আরও সব রকম প্রসাদ করেছে। আর এখানে আমরা বসবো খেতে। লোকজন বসেছে, একটা ব্যাচ হলো, আবার হবে আর একটা ব্যাচ। ঠাকুরের প্রসাদ বলে কথা, ওই জন্য এলাম আরো বেশি করে। এখন হোম যজ্ঞ হচ্ছে একদিকে, আর একদিকে খাওয়ানো দাওয়ানো হচ্ছে। উচকেটা বসে আছে, আই করে একবার। তোর নাম কি? কোন ক্লাসে পড়ো? ফাইভে পড়ো, ঠিক আছে। তো
খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রসাদ খেলাম। এবার আমি কাকিমার কাছ থেকে জেনে নেবো যে এখন কি উপলক্ষে পুজোটা হয়। তো কাকিমার কাছে শোনো, এখন কি উপলক্ষে পুজোটা হয়? আমার মানসিকের পুজো হ্যাঁ। আজকে 12 বছর পূর্ণ হলো। তা আমি মাকে নিয়ে এসে খুব ভালো আছি। হ্যাঁ, আমার বাড়ি ঘর ছিল না, তা আমি মাকে মানসিক করে আমার বাড়ি ঘর হয়েছে, আমার ছেলের কাজ হয়েছে, আমার ছেলের সুনাম, মানে আমার ছেলে এত কষ্ট করে লোকজনকে আয়োজন করে একটু প্রসাদ খাওয়ায়, এটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, তো কাকিমার কাছে শুনলে। আর একটা দাদা তো পুজোটা কেন হয় না হয় তোমাদেরকে বললো। আমি পুরো ব্লগটা তোমাদের মধ্যে দেখানোর চেষ্টা করবো। এই কাকিমার বাড়িতে এসেছি, আজকে নিমন্ত্রণ ছিল, অনেকবার করে বলেছি আসার জন্য, তো এসেছি। তো তুমি বলেছিলে এসেছি, হ্যাঁ প্রসাদ খেয়েছি। আর আমার ব্লগগুলো দেখো তো কেমন কেমন লাগে? খুব সুন্দর লাগেছে। তো ঠিক আছে, তোমরা এরকমভাবে পাশে থাকো, তাহলে আরও যেন ভালো ভালো ব্লগ দেখাতে পারি তোমাদের। তো চল, ঠিক আছে, বাড়ি যাবো, অনেক রাত হয়ে গেছে। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা দেখো পাশে, আর ব্লগগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে।